কি রে তোর মন খারাপ কেন? আর বলিস না, কালকে 32টা দাঁত বের করে মোবাইলের ফেস লক দিছিলাম। তো কি হয়েছে? আজকে আমার একটা দাঁত পড়ে গেছে, এখন আর মোবাইলের ফেস লক খুলতাছে না। বাবা কিছু টাকা দেন, আমি অন্ধ, চোখে দেখি না। আচ্ছা আপনি যে অন্ধ তা আমি কিভাবে বুঝবো? ওই যে দূরে একটা কুত্তা শুয়ে আছে, দেখতে পারতাছো? হ্যাঁ দেখতে পারতাছি। কিন্তু আমি ওই কুত্তাটারে দেখতে পারতাছি না। স্যার কালকে আমি স্কুলে আসবো না। কেন? কারণ কালকে একটা পার্টি আছে, সেখানে যাব। আমিও তোর সাথে যাব। আপনি যদি সেই পার্টিতে যান তাহলে আপনার মানিজ্জত থাকবে না। মানে? পার্টির নিয়ম হলো যার চুলের কালার যেরকম সেই জন্য সেই কালারের প্যান্ট পরে যায়। আপনার তো চুলই নাই, তাহলে তো আপনার প্যান্ট খুলে যেতে হবে। আচ্ছা তুমি জেলখানায় হাবিলদারের চাকরি নিতে আসছো, তুমি কি এই চাকরি ঠিক মতো করতে পারবা? জি স্যার। জেলখানার ভিতর যারা আছে তারা কিন্তু অনেক খারাপ মানুষ, তাদের কি তুমি কন্ট্রোল করতে পারবা? অবশ্যই স্যার, আমার সাথে বেশি তেরিং বিরিং করলে জেলখানা থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেব। এই এত জোরে গাড়ি চালাইতেছো কেন? তুমি কি আমাকে মারতে চাইতেছো নাকি? না স্যার, আপনার যদি বেশি ভয় লাগে তাহলে আমার মতো চোখ বন্ধ করে রাখেন, দেখবেন ভয় লাগবে না। Oh no! দোস্ত জানোস, আজকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল। কি প্রশ্ন আসছিল? একটা উভয়লিঙ্গ এর নাম লিখতে বলছিল। তুই কি লেখছস? আমি বিটিএস দের নাম লিখে আসছি। Oh no! আচ্ছা বল্টু বলতো, পৃথিবীর সবথেকে কিপটা মানুষ কে? স্যার আমার পাশের বাসার জাহাঙ্গীর। কেমনে বুঝলি উনি পৃথিবীর সবথেকে কিপটা মানুষ? উনার বাসায় একবার ডাকাত এসেছিল, উনি পুলিশকে কল না দিয়ে বারে বারে মিস কল দিতাছিল যাতে উনার টাকা না খরচ হয়। বল্টু জানোস, আমার দাদা এমন একটা জাহাজ কিনছিল যেটা পানির নিচে দিয়ে চলতো। কেমনে? মানে কয়েক ফুট উপর দিয়ে চলতো আর কি। ও জানোস, আমি মুখ দিয়ে হাগি। কি কইলি? এটা কেমনে সম্ভব? মানে কয়েক ফুট নিচে দিয়ে হাগি আর কি। যারা বলদ তারা দাঁড়িয়ে থাকো আর বাকিরা বসে পড়ো। কিরে বল্টু তুই দাঁড়ালি কেন? তুই কি বলদ? না মানে স্যার, আপনি একা দাঁড়িয়ে আছেন কেমন দেখাচ্ছে, তাই আমিও দাঁড়ালাম। কিরে বল্টু, শুনলাম তোর বউ নাকি মারা গেছে, তা কিভাবে মারা গেল? আরে কইস না, তোর ভাবি চায়ের প্যাকেট থেকে এক কাপ চা বানিয়ে খাওয়ার পর মারা গেল। আচ্ছা আমার বউয়ের জন্য ওই চায়ের প্যাকেট থেকে একটু চা পাতা দিতে পারবি? স্যার আমি আজকে একটা স্বপ্ন দেখেছি। তা কি স্বপ্ন দেখলি? আমার হাতে গু আর আপনার হাতে মধু। তা তো হবেই, কারণ আমি একজন জ্ঞানী মানুষ, আমার হাতে তো মধু থাকবেই। আর তুই একটা ছাগল, তোর হাতে তো গু থাকবেই। স্যার আমার স্বপ্নের কথা এখনো শেষ হয় নাই। আচ্ছা পরে কি দেখেছিলি বল? তারপর আমি দেখলাম আপনার হাত আমি চাটতাছি আর আমার হাত আপনি চাটতাছেন। জানোস দোস্ত, আজকে একটা আজব ঘটনা ঘটেছে। কি ঘটনা? আমি আজকে বাস দিয়ে যাইতাছিলাম, তখন কিছু মেয়ে বাসের সিটে জায়গা না পেয়ে তাদের বয়ফ্রেন্ডের কোলে বসেছিল। কিছুক্ষণ পর একটা মেয়ে বলে উঠলো, ড্রাইভার গাড়ি একটু আস্তে চালান, আমার অনেক ঝাঁকি লাগতাছে। তো কি হয়েছে? না মানে বাসটা তো 10 মিনিট ধরে জ্যামে আটকে আছিল, তাহলে ওই মেয়েটা ঝাঁকি খাইতাছিল কেমনে? বল্টু আপনাকে গ্রেফতার করা হবে। কেন? কারণ আপনার বাসায় জাল টাকা বানানোর মেশিন পাওয়া গেছে। তো কি হয়েছে, জাল টাকা বানানোর মেশিন পাইছেন, কিন্তু জাল টাকা তো পান নাই। মেশিন তো আছে, সেটার কারণে আপনাকে গ্রেফতার করব। তাহলে আমি আপনার নামে ধর্ষণ মামলা করব। কিন্তু আমি তো কাউকে দর্শন করি নাই। দর্শন না করেন, তবে আপনার কাছে তো দর্শন করার মেশিন আছে। কি রে বল্টু, তোরে খুশি খুশি লাগতাছে, কি হয়েছে? আরে কইস না, আজকে অনলাইনে ক্লাস করতেছিলাম। তারপর স্যার আমাকে পড়া ধরছিল, আমি পড়া পারি নাই বলে স্যার আমারে থাপ্পড় মারতে গিয়ে ওনার ল্যাপটপের ডিসপ্লে ভাঙা ফেলছে। আমরা এত কষ্ট করে 6 থেকে 7 দিন ধরে একটা ভিডিও বানাই, কিন্তু সাবস্ক্রাইব করতে 1 সেকেন্ড সময় লাগে মাত্র, তবুও তোমরা সাবস্ক্রাইব করো না। আমরা তো তোমাদের কাছ থেকে আর কিছু চাই না, শুধু একটা সাবস্ক্রাইবই চাই। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো প্লিজ। আমার সাথে সাথে শ্বাস নিন আর শ্বাস ছাড়ুন। আচ্ছা ঠিক আছে। শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, শ্বাস নিন। দূর মিয়া, রাখেন আপনার শ্বাস। আপনি আমারে মুখ দিয়ে শ্বাস নিতে বলতাছেন ঠিকই, কিন্তু আপনি নিজেই তো পিছন দিয়ে শ্বাস ছাড়তাছেন। কেমনে বুঝলেন? যে গন্ধ।
জানোস দোস্ত, সেদিন প্রধানমন্ত্রী টিভিতে বলতাছিল সবাই যেন মাস্ক পরে বাইরে যায়, না হলে পুলিশে ধরবে। তা তুই কি করলি? আমি পুলিশের ভয়ে একটা মাস্ক পরে বাইরে গেলাম। বাইরে গিয়ে দেখি ওমা, সবাই দেখি জামা কাপড়ও পরছে। কিরে বল্টু, তোর রেজাল্টের খবর কি? বাবা, আমার এক বন্ধু বি পাইছে, ওর বাবা ব্রাজিলে ঘুরতে নিয়ে যাবে। তুই কি পাইছর? আমার এক বন্ধু এ পাইছে, তাকে তার বাবা আর্জেন্টিনা ঘুরতে নিয়ে যাবে। আরে তুই কি পাইছর? আমার আরেক বন্ধু সি পাইছে, তাকে তার বাবা কানাডা নিয়ে যাবে। আমি তোরে শেষবারের মতো জিজ্ঞাসা করতেছি, তোর রেজাল্টের কি খবর? না হলে কিন্তু তোর একদিন কি আমার একদিন। বাবা চলো আমরা ফ্রান্সে ঘুরতে যাই। দোস্ত, আমি 2 বছর ধরে একটা জিনিস খেয়াল করতেছি। কি জিনিস? আমাদের বাসার সামনে একটা পার্লার আছে। সেই পার্লারে যেই মেয়ে ঢুকে সেই মেয়ে আর কখনো বের হয় না। ওই মেয়ের বদলে অন্য মেয়ে বের হয়ে আসে। আচ্ছা, এটা কি কোনো জাদু নাকি? হ্যাঁ, এটা ময়দার জাদু। কিরে, তোর মন খারাপ কেন? আরে আমি বুঝতাছি না যে কোন মেয়ে আমাকে ভালোবাসে। আরে এটা কোনো ব্যাপার হইলো? তুই এক কাজ করবি, কি কাজ? ফেসবুকে তোর একটা ছবি ছাড়বি। তোর ওই ছবিতে যে মেয়ে সবার আগে লাভ রিঅ্যাক্ট দিবে সে মেয়ে তোকে অনেক ভালোবাসে। কিরে, ছবি ছাড়ছিলি? হ্যাঁ ছাড়ছিলাম। তা কোন মেয়ে তোর ছবিতে প্রথমে লাভ রিঅ্যাক্ট দিছিল? তোর বউ। জানোস দোস্ত, আমার বউ পানিকে খুব ভয় পায়। কি বলস? তুই কেমনে বুঝলি তোর বউ পানিকে ভয় পায়? কালকে বাসায় ফিরে দেখি আমার বউ সিকিউরিটি গার্ডকে নিয়ে বাথটবে গোসল করতেছে। আচ্ছা বল্টু, আমার কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? তোমার ওই গোল গোল জিনিসগুলো, যেটার চারপাশে সাদা আর মাঝখানে কালো। শয়তান, তুই কি বলতে চাস? আমি তো তোমার চোখের কথা বলেছিলাম, তা তুমি কি ভেবেছো? দোস্ত, তোর বউরে আজকে আমি গোসল করার সময় দেখেছি। হারামি, তোরে আজকে আমি মেরেই ফেলবো। কিরে, রাগ করতাছস কেন? তুই আমার বউয়ের গোসল দেখবি কেন? আরে শোন, আজকে সকালে আমি গোসল করতেছিলাম, তখন তোর বউ রাস্তা দিয়ে হাইটে যাইতেছিল, আমি জানালা দিয়ে দেখছি। বাবা, আমি শিওর তোমার আর আম্মুর লাভ ম্যারেজ হয়েছিল। হ্যাঁ, তুই কিভাবে বুঝলি? না মানে তোমাদের বিয়ের তারিখ আর আমার জন্মের তারিখের মাত্র 5 মাসের পার্থক্য। আচ্ছা ভাই, আপনি যে ওকালতি করেন তা আপনার ফি কত? কেউ যদি আমাকে 3টা প্রশ্ন জিজ্ঞাসা করে তাহলে আমি তার কাছ থেকে 50,000 টাকা নেই। ওরে বাবা, এত বেশি টাকা নেন কেন? আমি অনেক দিন ধরে ওকালতি করি, তাই এত বেশি টাকা নেই। আচ্ছা, এইবার আপনার 3য় প্রশ্নটা জিজ্ঞাসা করে আমাকে আমার টাকা দিয়ে দেন।